اللهم إني أسألك علما نافعا. দিয়ে ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে ফেরেশতাদের দায়িত্ব, কর্তব্য এই বিষয়গুলো কি? এই সকল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব ইনশাআল্লাহ। কিন্তু মৌলিকভাবে জাস্ট আমরা একটু শাখা-প্রশাখাগুলো জানার চেষ্টা ১ নাম্বার বলেছিলাম আল্লাহর প্রতি বিশ্বাস। আর ২ নাম্বার হচ্ছে যে ফেরেশতাদের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তো ফেরেশতাদের প্রতি আমাদের মৌলিক বিশ্বাস কি রাখতে হবে? যে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা স্পেশাল সৃষ্টি। আহলে কিতাব যারা আছে ইহুদি খ্রিস্টান তাদের মধ্যে বড় একটা অংশ মনে করে এবং মুশরিকদেরও আগেকার যুগের মুশরিকরা মনে করত তারা ফেরেশতাদের এক্সিস্টের উপর বিলিভ করে। কিন্তু তারা মনে করে ফেরেশতারা হচ্ছেন আল্লাহ তাআলার মেয়ে। নাউজুবিল্লাহ। তো ফেরেশতারা আল্লাহ তাআলার মেয়ে নয়। ফেরেশতাদের ব্যাপারে আমাদের বিশ্বাস থাকবে ফেরেশতারা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা স্পেশাল সৃষ্টি। আল্লাহ তাআলার স্পেশাল সৃষ্টি। তাদেরকে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে? তাদেরকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। আমাদেরকে তৈরি করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন? ক্লে, কাদাযুক্ত মাটি যেটাকে বলা হয় আরকি, ক্লে। এটা ব্যবহার করেছেন আমাদের জন্য। জিনদেরকে তৈরি করতে গিয়ে আল্লাহ তাআলা কি আ ব্যবহার করেছেন ম্যাটেরিয়াল হিসেবে? আগুনকে ব্যবহার করেছেন। এবং ফেরেশতাদেরকে ব্যবহার করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন হচ্ছে নূর। ঠিক আছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই প্রমাণিত। আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন যে, "খুলিকাতিল মালাইকাতু বিন-নূর।" ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূরের মাধ্যমে। এরপরে ফেরেশতাদের ব্যাপারে আরেকটা মৌলিক ধারণা আমাদের থাকা দরকার যে, তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে চলেন। তারা কখনো অবাধ্য হন না। আমরা তো কখনো আল্লাহ তাআলার বাধ্য, কখনো আল্লাহ তাআলার অবাধ্য। তো কখনো আল্লাহ তাআলার বাধ্য হচ্ছি, কখনো আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছি। এই যে বাধ্য অবাধ্য হওয়ার যে খেলা, এই খেলাটা হচ্ছে আমাদের এবং জিন জাতির জন্য। কিন্তু ফেরেশতারা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হন না। এখানে আরেকটা বিষয়, এগুলো আসলে ডিপ আলোচনা, জাস্ট মনে পড়লো বলি। আমরা উত্তম নাকি ফেরেশতারা উত্তম? অনেকে বলেন যে মানুষরা উত্তম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, "লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।" আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর স্ট্রাকচার বলি বা স্ট্যাচার বলি, এটার মাধ্যমে আমি সৃষ্টি করেছি। তো এটা থেকে এখন ফেরেশতারা উত্তম নাকি মানুষরা উত্তম? আবার হচ্ছে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। এটার উত্তর হচ্ছে যে ফেরেশতারা মানুষদের চেয়ে উত্তম কিনা এটা ডিপেন্ড করে মানুষের কর্মের উপর। মানুষ যদি মুত্তাকি, মুসলিম, মুমিন হয়, সে মুহসিন যদি হয়, তাহলে সে ফেরেশতাদের চেয়ে এগিয়ে তার অবস্থান থাকবে। কিন্তু মানুষ যদি খারাপ হয়, একজন মদঘুর মানুষ সে কি ফেরেশতাদের চেয়ে ভালো মানুষ হওয়ার জন্য? না। একজন মানুষ সে যদি পূর্ণাঙ্গ মুত্তাকি, মুসলিম, মুমিন, মুহসিন না হয়, তাহলে সে ফেরেশতাদের চেয়ে উত্তম হতে পারবে না। কিন্তু আল্লাহওয়ালা মানুষ যারা, যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানে হতে কি? যে আপনাকে পীর বুজুর্গ হতে হবে এরকম। আপনি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলছেন। ইসলামকে নিজের মধ্যে ভালোভাবে ধারণ করতেছেন। এই ইসলামকে ভালোভাবে ধারণ করাটাই হচ্ছে আপনি আল্লাহর ওয়ালায়াত মানে কি? আল্লাহর বন্ধুত্ব। তো আল্লাহ তাআলার বন্ধুত্ব অর্জন করার পর্যায়ের মধ্যে আছেন। চেষ্টা করছেন। আল্লাহ তাআলা ওলি মানে এটা আম আলাদা কোনো কিছু যে এইভাবে হলে ওলি আর না হয়ে ওলি না, বিষয়টা এরকম না। হ্যাঁ, কিছু কাজ আছে, এই কাজগুলো করতে হবে। কিন্তু আমরা মনে করছি যে না, এটা ওলায়াতি, এটা হচ্ছে শুধুমাত্র এটা লিজ আল্লাহ তাআলা মনে হয় কিছু, কিছু মানুষকে দিয়ে রাখছেন। আমরা চেষ্টা করলেও হতে পারব না। বিষয়টা এরকম নয়। বরং আপনি আমি যদি আমরা খাস দিলে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলি এবং তার যে ডিরেকশন তিনি আমাদেরকে দিয়েছেন ফলো করার জন্য, সেটা যদি পালন করি আমাদের মাধ্যমেও অর্জন করা সম্ভব। তো যে কথাটায় গিয়েছিলাম যে আল্লাহর ওলি যারা আছেন তারা মুত্তাকি, মুসলিম, মুহসিন যদি হন ফেরেশতাদের চেয়ে তারা উত্তম আহ, অবস্থানগত দিক দিয়ে। কিন্তু সাধারণভাবে মানুষজন ফেরেশতাদের চেয়ে উত্তম কিনা, যারা সাধারণ মানুষ ফেরেশতাদের চেয়ে ইন এভারেজ ফেরেশতাদের চেয়ে উত্তম হবে না যদি তার কর্ম, তার আমাল যদি ভালো না হয়। তাহলে ইমানের ২ নম্বর শাখা কি? এবার ২ নম্বর শাখা হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং মৌলিক বিষয় যে তারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবসময় বাধ্য, সবসময় তারা ইবাদত করেন। তারা কখনো আল্লাহ তাআলার কথাকে উম কি বলে ডিসলাইক করা তো দূরের কথা, তিনি কখনো অবাধ্য হন না। যেমন আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করার কথা যখন ফেরেশতাদেরকে বলেছিলেন, তখন তারা বলেছিলেন, "ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক।" যে আমরা তো আপনার তাসবিহ পড়তেছি, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। আপনি কেন আরেকটা সৃষ্টি করতে যাচ্ছে, আরেকটা দিক সৃষ্টি করতে যাচ্ছে? তারা তো জমিনের মধ্যে মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে। তো এই আয়াত থেকে বোঝা যায় যে তারা কখনোই কোনো প্রকার অবাধ্য হন না। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে রত আছেন। আমাদের মতো তাদের মধ্যে কোনো টায়ার্ডনেস নাই। তারা কি পরিমাণ সংখ্যায় আছেন এই সংখ্যাটা আমরা জানি না।
তবে সংখ্যাটা আছে হিউজ। কিভাবে হিউজ? আমাদের যেরকম ভাবে বাইতুল্লাহ হচ্ছে কাবা এবং সেটা হচ্ছে আমাদের কিবলা, ফেরেশতাদের জন্য এরকম স্পেশাল একটা ঘর আছে কাবার মতো, এটাকে বলা হয় বাইতুল মামুর, সপ্ত আকাশের উপরে। তো এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তারা সালাত আদায় করেন। যে 70,000 ফেরেশতা তারা আজকে সালাত আদায় করেছেন, এই 70,000 ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আর ফিরে আসবেন না, তাদের সিরিয়াল ফিরে আসবে না। প্রত্যেকদিন নতুন নতুন 70,000 ফেরেশতা আসতেছেন। এখন ইউনিভার্স সৃষ্টির কি পরিমাণ বছর, আদম আলী ইসলাম থেকে আমরা যদি চিন্তা করি, হাজার হাজার বছর কত হয়েছে। তো এই যে বিশাল লম্বা সময়, এই বিশাল লম্বা সময়ে আদম আলী সালাম থেকে সময় শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন 70,000 করে করে প্রত্যেক দিন নতুন ফেরেশতারা সালাত আদায় করতেছেন বাইতুল মামুরে। মানে এই সকল দিনকে একসাথে করে যদি আমরা 70,000-কে দিয়ে মাল্টিপ্লাই করি, গুণ দেই, কি পরিমাণ হবে? ভেরি ভেরি হিউজ নাম্বার। তাদের ব্যাপারে আমরা তাদের খুব বেশি নাম টাম জানি না, তবে উল্লেখযোগ্য কিছু নাম আছে, সেগুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইন ডিটেলস যখন আমরা আলোচনা করবো। এমন কথা হচ্ছে ফেরেশতাদের ব্যাপারে যে আমরা আহ বিশ্বাস স্থাপন করতে হবে, এটার দলিল কি? ওই যে সূরা বাকারার আয়াতে বলেছিলাম, ওয়াল মুমিনুন, মুমিন কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকেই তাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। কিসের ব্যাপারে? বিল্লাহ, আল্লাহর ব্যাপারে। এরপরে শব্দটাই হচ্ছে ওয়া মালাইকাতি, ফেরেশতাদের ব্যাপারে। এরপরে শব্দ হচ্ছে ওয়া কুতুবি, আসমানি কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলি, এবং নবী রাসূলদের প্রতি। তাহলে সূরা বাকারার এই আয়াতটা আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লম্বা আয়াত, যদি পুরোটা মুখস্থ করতে পারেন তো ভালো, আর যদি মনে করেন যে না এতটা মুখস্থ করার মতো আমার সেই সক্ষমতা নাই, তাহলে প্রথম যে দুইটা লাইন আছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এতটুকু পর্যন্ত। তাহলে এখানে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তারপরে হচ্ছে আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, এরপর হচ্ছে নবী রাসূলদের প্রতি বিশ্বাস, এই চারটা জিনিসের দলিল আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রখ্যাত একটা হাদিস বর্ণনা করেছিলেন ঈমানের ব্যাপারে, হাদিসে জিবরিল হিসেবে যারা পরিচিত। তো হাদিসে জিবরিলের ঘটনা কি? জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ রাসূলের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো মাল ঈমান, ঈমান জিনিসটা কি? তো এটা মূলত তিনি জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রসুল যাতে এভাবে এই বিষয়ে কথা বলেন, আর এই বিষয়ে কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যাতে সাহাবায়ে কেরামগণ এগুলো শিখতে পারেন, এজন্য এসে জিজ্ঞেস করছিলেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান জিনিসটা কি? তখন আল্লাহ রসুল বলেছেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তারপর ওয়া বিকিতাবি, তার যে আসমানি কিতাবসমূহ আছে এই কিতাবসমূহের প্রতি বিশ্বাস, ওয়া লিকাই, এবং আল্লাহ তাআলার সাথে যে আমাদের সাক্ষাৎ করতে হবে এটার প্রতি বিশ্বাস, ওয়া রুসুলি, তার নবী রাসূলদের প্রতি বিশ্বাস, ওয়া তুমিনা বিল বা'থি, এবং মৃত্যুবরণের পর আমাদেরকে যে আবার উঠানো হবে এটার প্রতি বিশ্বাস, ওয়া তুমিনা বিল কদরি, এবং তাকদীরের প্রতি বিশ্বাস। তো এই হাদিসের মধ্য থেকে আমরা কি পেলাম? যে ফেরেশতাদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। গেল দুইটা শাখা। ইমানের 3 নাম্বার শাখা কি? ইমানের 3 নাম্বার শাখা হচ্ছে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর আমরা কিভাবে চলতে হবে এটার জন্য আমাদেরকে একটা গাইড বুক দিয়েছে। হ্যাঁ, আমরা যখন কোনো ডিভাইস কিনি বা কোনো কিছু যখন আমরা কিনতে যাই, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের সাথে দেখবেন একটা গাইড বুক থাকে। বা ইলেকট্রনিক ডিভাইস না হলেও সাধারণত যদি এটা কোনো বস্তু হয় কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, এগুলো প্রত্যেকটার সাথে সাধারণত একটা ম্যানুয়াল বুক বা গাইড বুক, কিভাবে আমরা এটা ইউজ করব, এটা দিয়ে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দেন নাই, বরং আমরা কিভাবে পরিচালিত হব, আমাদেরকে কিভাবে নিজেদেরকে পরিচালনা করতে হবে এটার জন্য একটা গাইড বুক দিয়েছেন। এই গাইড বুকটা কি? এই গাইড বুকটার নাম হচ্ছে আল কুতুবুস সামাউইয়া, আসমানি কিতাবসমূহ। এটা শুধুমাত্র একটা দিয়েছেন এরকম নয়, অনেকগুলা দিয়েছেন। তোর মধ্যে প্রসিদ্ধ হচ্ছে 5টা। বলবেন সারা জীবন শুনে আসলাম, প্রসিদ্ধ হচ্ছে 4টা, 5 নাম্বারটা কোথা থেকে আসছে বলতেছি। 4টা প্রসিদ্ধ আসমানি কিতাব কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত কার উপর অবতীর্ণ হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ইনজিল কার উপর অবতীর্ণ হয়েছে? ঈসা আলাইহিস সালামের উপর, যেটা আমরা বাইবেল হিসেবে জানি। জাবুর, এটা কার উপর অবতীর্ণ হয়েছে? দাউদ আলাইহিস সালামের উপর। তারপর থাকে হচ্ছে কোরআন। কোরআনটা কার উপর অবতীর্ণ হয়েছে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আরেকটা আছে, এটাকে সুহুফ বলা হয়। সুহুফ সাহিফাতুনের বহুবচন। সুহুফ শব্দটা হচ্ছে প্লুরাল, বহুবচন শব্দ, এর মানে হচ্ছে পৃষ্ঠাসমূহ। সাহিফা মানে হচ্ছে একটা পেজ। হুম। তো আল্লাহ রসুল কিছু পৃষ্ঠা দিয়েছেন অন্যান্য নবীদেরকে।
এর মধ্যে থেকে সবচেয়ে প্রসিদ্ধ যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে মেনশন করেছে, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা একটা সূরা আছে না, এটার সর্বশেষ আয়াত কি? সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। ইব্রাহিম এবং মূসার কাছে যে পৃষ্ঠাগুলো অবতীর্ণ হয়েছিল, তার মানে সুহুফি ইব্রাহিম, ইব্রাহিম আলী সালাতামকেও আসমানি কিতাব দেওয়া হয়েছিল। এই চারটার সাথে এরা হচ্ছে 5 নম্বর। এর বাহিরেও রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেগুলো থেকে জানা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অন্যান্য নবীদেরকেও এরকম সাহিফা, ছোট ছোট গাইড বুক তাদেরকেও দিয়েছেন। তার মধ্যে যেমন আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, বা আরো অন্যান্য নবীদেরকেও দিয়েছেন। তবে এর মধ্যে প্রসিদ্ধ হচ্ছে 4টা আসমানি কিতাব এবং পঞ্চমটা হচ্ছে সুহুফে ইব্রাহিম। তো আসমানি কিতাব সমূহের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। কিভাবে ঈমান আনতে হবে? যে আল্লাহ তাআলা আমাদেরকে গাইড করার জন্য আসমানি কিতাব সমূহ প্রেরণ করেছেন, এটা সত্য। এবং এই সকল আসমানি কিতাব সমূহ সত্য হিসেবে এসেছিল, এটা বিশ্বাস করা আমাদের উপর আবশ্যক, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কোরআন ছাড়া বাকি যত আসমানি কিতাবগুলো আছে, এই সমস্ত আসমানি কিতাবগুলো পরিবর্তন হয়ে গেছে। এখন কেউ যদি মনে করে না তাওরাতও ঠিক, জবুরও ঠিক, কোরআনও ঠিক, ইনজিলও ঠিক, নো, তার ঈমান থাকবে না। যখন অবতীর্ণ হয়েছিল তখন ঠিক ছিল, কিন্তু বর্তমানে তাওরাত, জাবুর, জাবুর তো এক্সিস্টই করে না, ইনজিল বা বাইবেল যেটা, এগুলা পরিবর্তন হয়ে গেছে। কোনো ব্যক্তি যদি মনে করেন যে না, ইনজিলও ঠিক আছে, ইনজিলও পড়া যেতে পারে, তার ঈমান থাকবে না। আব্দুল্লাহ ইবনু সালামা রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি ইয়াহুদি ছিলেন। তো ইয়াহুদি থেকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শনিবারে একটু তাওরাত পড়তাম, তো তাওরাত তো আল্লাহর কিতাব, তো আমরা কি শনিবারে এখন একটু তাওরাত কি পড়তে পারি কিনা? হুম? আল্লাহ রাসূল চুপ ছিলেন। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, দিয়ে বললেন, يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ককে তোমরা অনুসরণ করো না। তো অন্যান্য ধর্মের বই পড়াকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন এটা আমাদের জন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। হ্যাঁ, আপনি যদি সেটা থেকে জেনে তাদের ভুল ধরার জন্য পড়েন, যে তাদের সাথে ডিবেট করবেন, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ যেটা করেন, সেটার জন্য পড়তে পারেন। হুম, আমি যখন কম্পারেটিভ রিলিজিয়নে পড়াশোনা করছি তখন তাওরাত আমিও পড়ছি, বাইবেলও পড়ছি। তো এটার জন্য যদি হয় পড়া যেতে পারে, কিন্তু এমনিতে যে তাদেরটাও ঠিক আছে, তাদের থেকেও আমরা একটু নসিহা গ্রহণ করি, এটা করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে, অন্য কিছুর ফুটস্টেপ আমরা ফলো করতে পারি না। তাহলে 3 নম্বর বিশ্বাস কি হবে আসমানি কিতাব সমূহের ব্যাপারে? যে এগুলো সবকিছু পরিবর্তন হয়ে গেছে, এগুলার রাইট ট্র্যাকের মধ্যে নাই। ঠিক আছে? তো এই মৌলিক বিশ্বাস, এর চেয়ে আরো ব্যাখ্যাগত বিশ্বাস আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আসমানি কিতাব সমূহের উপর আমরা যে বিশ্বাস করতে হবে, এই বিশ্বাসগুলো করার দলিল কি? ওই যে সূরা বাকারার আয়াত বললাম, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি। কোনটা? কুতুবি। কুল্লুন প্রত্যেকেই আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতি ফেরেশতাদের প্রতি ঈমান আনবে 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে ওয়া কুতুবি, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যখন ব্যাখ্যা করছেন হাদিসে জিবরিলের মধ্যে আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনার কথা বলেছেন। তারপর আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঠিক আছে? এরপরে আরেকটা আয়াতে আমরা বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাহ আল্লাহর প্রতি, ওয়া রাসূলি তার রাসূলের প্রতি, ওয়াল কিতাব এবং ওই কিতাবের প্রতি, আল্লাযী নাযালা আলা রাসূলি, যেটা তিনি তার রাসূলের উপর অবতীর্ণ করেছেন। তো আল্লাহ রাসূলের উপর কোন কিতাব অবতীর্ণ করেছেন? কোরআন। ওয়াল কিতাব আল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ওই সকল কিতাবের প্রতিও তোমরা ঈমান আনো যেগুলো তিনি এর আগে অবতীর্ণ করেছিলেন। মানে কি? অর্থাৎ কোরআনের আগেও আরো অন্যান্য আসমানি কিতাব সমূহ এসেছে, এগুলার প্রতি বিশ্বাস স্থাপন করো আমাদের জন্য আবশ্যক। ঈমানের 3 নম্বর শাখা গেল। ঠিক আছে? ঈমানের 3 নম্বর শাখা। দেখেন, আপনারা যারা মনোযোগ দিয়ে শুনতেছেন, এগুলো নোট করলে ভালো ইনশাআল্লাহ। আমি কিন্তু আগামী ক্লাসেও এটার জন্য জিজ্ঞেস করব। এবং আমি আজকে আসলে আমার এটা খুব মানে অপছন্দ হয়েছে যে কেউ বলতে পারেন না আমরা গত সপ্তাহে কি বিষয় নিয়ে আলোচনা করছি। এটা এটা ঠিক না। আমরা যেহেতু সময় দিচ্ছি, আপনারাও যেহেতু আসতেছেন, এটাকে জাস্ট একটা টাইম ওয়েস্ট হিসেবে ব্যবহার না করে এগুলোকে ধারণ করার চেষ্টা করাটা জরুরি। এবং এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের জন্য খুবই 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 জরুরি। এগুলা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব না। ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, এগুলো আমাদের সবারই মুখস্থ আছে। কিন্তু ফিকহের ক্ষেত্রে আমাদের যদি হুটাফাটা ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু ইমানের ক্ষেত্রে যদি আমাদের কমতি থাকে, ইমানের যদি আমাদের ত্রুটি থাকে, তাহলে কিন্তু সমস্যা, মুশকিল। কারণ ইমানের উপর ভিত্তি করে আমাদের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। সো বি কেয়ারফুল। ইমানের শাখা হচ্ছে 4 নম্বরটা, নবী রাসূলদের প্রতি বিশ্বাস। নবী রাসূলদের প্রতি বিশ্বাস কিরকম হবে? ওই যে আগে বলেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে গাইড বুক দিয়েছেন।
গাইডবুক গুলো কি? আসমানি কিতাব সমূহ। এখন শুধুমাত্র এই গাইডবুক আমরা হয়তো বুঝতে নাও পারি যে কিভাবে করতে হবে জানি না, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে গাইড টিচার দিয়েছেন। এই টিচাররা কারা? এই শিক্ষকরা কারা? এই শিক্ষকরা হচ্ছে নবী রাসূলগণ। এই নবী রাসূলদের কাজ কি? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত গাইডবুক যেটা, এই গাইডবুক থেকে তিনি আমাদেরকে এগুলা ধরে 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 শিখিয়ে দিয়েছেন যে তোমার এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এবং এত কিছু করার একটা উদ্দেশ্য, যাতে আমরা আল্লাহ তাআলার প্রতি ভালোভাবে ঈমান আনতে পারি। তো ঈমানের ৪ নাম্বার শাখা হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। এবং নবী রাসূলদের প্রতি আমাদের মৌলিক বিশ্বাসটা কেমন হবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখানোর জন্য তিনি নবী রাসূলগণ পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলগণ মানুষ ছিলেন। কেউ কেউ নবী রাসূলদেরকে অতিরিক্ত মর্যাদা দিতে গিয়ে এমন ভাব করেন যে তারা মানুষই ছিলেন না। না, নবী রাসূলগণ মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মানুষ বলেছেন। বাশার, আল্লাহ তাআলা সেটা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা কাহফের লাস্ট দিকে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাস আমাদের চেয়ে অনেক অনেক হাই, কিন্তু তিনি মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দেন নাই যেটা আমরা ফুটস্টেপ, যার ফুটস্টেপ আমরা ফলো করতে পারবো না। এজন্য তিনি আমাদের থেকেই রাসূল নির্বাচন করেছেন, নির্বাচন করে দিয়েছেন যে দেখো তোমাদের মধ্য থেকেই নির্বাচন করেছি, তার ফুটস্টেপ ফলো করা তোমাদের জন্য সম্ভব। তোমার সবকিছু তার মতো হবে না, কিন্তু তার ফুটস্টেপ, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না হতেন তাহলে তো আমাদের একটা এক্সকিউজ দেওয়ার কথা ছিল যে উনি তো অন্য কিছু, আমরা তো মানুষ, মানুষ কি আর এটার মতো হতে পারেনি। এটা যাতে বলতে না পারি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ থেকে তৈরি করেছেন। এবং হ্যাঁ, তাদের উনার স্ট্যাটাস অবশ্যই অবশ্যই অনেক উঁচু, সেটা আমাদের সাথে কোনো কম্পারিজনই হবে না। কিন্তু নবী রাসূলগণ মানুষ ছিলেন, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তারপর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত, অর্থাৎ নবীর যে কাজ, যেটা আল্লাহ তাআলার দাওয়াতটা পৌঁছে দেয়া বা রিসালাত যেটা আছে, এটা যথাযথভাবে তারা এগুলা পৌঁছিয়েছেন, এই বিশ্বাসগুলো আমাদের রাখতে হবে। তারা এখান থেকে কোনো কিছু হাইড করেন নাই। যা যা আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন ঠিক ওরকম ভাবেই সেগুলো পৌঁছে দিয়েছেন। ঠিক আছে? এটার দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল আমান্না বিল্লাহ। হে নবী, আপনি বলুন যে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মা উনজিলা ইলাইনা, এবং আমাদের প্রতি যা সকল বিষয়গুলো অবতীর্ণ হয়েছে সেই সকল বিষয়ের প্রতি ঈমান আনলাম। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যা অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর ঈমান আনলাম। ওয়া ইসমাঈল, এবং ইসমাইলের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে সেটার উপর ঈমান আনলাম। ওয়া ইসহাক, ইসহাকের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর ঈমান আনলাম। ওয়া ইয়াকুব ওয়াল আসবাদ, ইয়াকুব এবং তার বংশধর, অর্থাৎ আগেকার যারা যারা ছিলেন তাদের সবার উপর ঈমান আনলাম। ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, মূসা এবং ঈসাকে যা দেওয়া হয়েছে সেটার উপর ঈমান আনলাম। ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বাকি নবী যারা আছেন তাদেরকে যা যা কিছু দেওয়া হয়েছে এগুলার প্রতি ঈমান আনলাম। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কারো মধ্যে, তাদের নবী রাসূল যারা আছেন তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। সবার প্রতি আমাদের ঈমান রাখতে হবে। কেউ যদি মনে করে যে না, সবার প্রতি ঈমান আনলাম, উনার প্রতি ঈমান রাখা যাবে না, তাহলে সে মুসলিম হবে না। ইহুদিরা তারা সকল নবী রাসূলকে বিশ্বাস করে কিন্তু ঈসা মুহাম্মদ বিশ্বাস করে না। খ্রিস্টানরা সকল নবী রাসূলের উপর বিশ্বাস করে, মুহাম্মদ এর উপর বিশ্বাস করে না। তো আমরা কোন নবী রাসূল, কেউ যদি মনে করেন যে না আমি অমুক নবীকে মানি না, উনার উপর আমি বিশ্বাস করি না, তাহলে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন। শুধু পূর্ণাঙ্গ মুমিন কি, এগুলো তো ঈমানের মৌলিক শাখা। সুতরাং কেউ যদি কোনো একজন নবী রাসূলের উপর বিশ্বাস না করেন তাহলে তার ঈমান থাকবে না। এটা হচ্ছে নবী রাসূলদের প্রতি বিশ্বাস করা ঈমানের ৪ নম্বর শাখা। ঈমানের ৫ নম্বর শাখা হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস করা। তাকদীরের প্রতি বিশ্বাস করা মানে কি? তাকদীর মানে হচ্ছে নির্ধারিত করা। আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের হায়াত মত, আমাদের কর্ম এবং আমাদের রিজিক, আমরা কিভাবে চলবো না চলবো, এই সকল বিষয়গুলো তিনি আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। তো তাকদীরের ভালো মন্দ সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটার উপর আমাদের বিশ্বাস করতে হবে। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, এই সমস্ত সবকিছু, সেটা ভালো হোক মন্দ হোক, সেটা আমার জন্য পজিটিভ হোক, সেটা আমার জন্য নেগেটিভ হোক, সমস্ত সবকিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ঠিক আছে? তো এখানে তাকদীরের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি থাকবে? যে আমাদের জীবনে যা কিছু হচ্ছে সেটা আল্লাহ তাআলা জানেন। তবে হ্যাঁ, আমরা যে গুনাহগুলো করতেছি এটা আল্লাহ তাআলা আমাদের জন্য ডিসাইড করে রাখছেন এরকম নয়। বরং এটা আমাদের নফসের তাড়নায় পড়ে করতেছি। আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎ জানেন। এজন্য আমরা ভবিষ্যতে কি করব সেটা সম্পর্কে তিনি অবগত আছেন হিসেবে তিনি এটা আমাদের জন্য লিখে রেখেছেন যে এরা এই কাজটা করবে। আচ্ছা। এরপরে এটা সম্পর্কে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটা আগেও মেনশন করেছি। ঈমানের পরিচয় যখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন আল্লাহ রাসূল যে ঈমান হচ্ছে এই জিনিস, তখন বলেছিলেন আন তুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কিতাবি,
আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, ওয়ালিকাইহি এবং তার সাথে সাক্ষাতের সাথে বিশ্বাস। তো আল্লাহর সাথে সাক্ষাৎ মানে কি? ওই যে কিয়ামতের পরে আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব, এটা আর কি। ওয়া তুমিনা বিল বাসি এবং পুনরুত্থানের প্রতি বিশ্বাস। পুনরুত্থান বলতে কি বোঝায়? যে মারা যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে যে আবার জীবিত করবেন। ওয়া তুমিনা বিল কদরি এবং তাকদীরের প্রতি কুল্লিহি, তাকদীরের সব বিষয়ের উপর, অর্থাৎ তাকদীরের ভালো মন্দ সমস্ত সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে সেটার উপর বিশ্বাস করা। এটা হলো ইমানের 5 নম্বর শাখা। ইমানের 6 নম্বর শাখা হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস করা, আল ইমান বিল ইয়াউমিল আখির। 6 নম্বর শাখা কি? আখিরাতের প্রতি বিশ্বাস করা। এখন আখিরাতের প্রতি বিশ্বাস করা, এটার দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছেন, কাতিলু, তোমরা লড়াই করো কাদের সাথে? আল্লাযীনা লা ইউমিনুন, যারা ঈমান আনে না, বিল্লাহ, আল্লাহর ব্যাপারে, ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের ব্যাপারে ঈমান আনে না। তার মানে আখিরাত হচ্ছে ঈমানের মৌলিক একটা শাখা বা রুকনুম মিন আরকানিল ঈমান। ঈমানের যে 6টা রুকন আছে, এর 6টা রুকনের মধ্যে একটা। তো কেউ যদি মনে করে যে না, আখিরাত বলতে কিছু নাই, হ্যাঁ, আমি আবার মারা যাব, মারা যাওয়ার পর আমার স্ট্রাকচার চেঞ্জ হয়ে আমি আবার দুনিয়াতে চলে আসবো, পুনর্জন্ম যেটাকে বলা হয় আর কি, দুনিয়াতে আসার পুনর্জন্ম। তো কেউ যদি আখিরাতের প্রতি বিশ্বাস না করে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না, ওই ব্যক্তির ঈমান থাকবে না। এবং আখিরাতের ব্যাপারে তো অসংখ্য গণিত হাদিস আমাদের জানা আছে, সেজন্য আমি এটা খুব বেশি ব্যাখ্যা যাচ্ছি না। আর যখন আমরা ঈমানের মৌলিক যে 6টা বিষয় সেটা ইন ডিটেইলস ব্যাখ্যা করবো, তখন আমি বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। ঈমানের 7 নম্বর শাখা হচ্ছে বাস, আল ইমান বিল বাস। ইমান বিল বাস মানে কি? পুনরুত্থানের প্রতি বিশ্বাস। পুনরুত্থানটা আখিরাতের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো হচ্ছে ইমানের আনুষঙ্গিক শাখা, এখান থেকে শুরু হলো আর কি। প্রথম এতক্ষণ পর্যন্ত যে 6টা বলেছি, এই 6টা হচ্ছে ইমানের মৌলিক শাখা। আর এখান থেকে যেগুলো বলবো এগুলো হচ্ছে আনুষঙ্গিক শাখা, অনুগামী শাখা আর কি। সো আল ইমান বিল বাস, ইমান বিল বাস মানে হচ্ছে পুনরুত্থান। পুনরুত্থান মানে কি? যে এই যে আমরা যারা মারা যাচ্ছি, যারা দুনিয়া থেকে চলে গেছেন, তারা এট দিস মোমেন্ট কোথায় আছেন? কবরে আছেন। এই কবরের জগৎটাকে আরবিতে বলা হয় আলামে বারজাখ। আমাদের জীবন চলার পথে 6টা স্টেপ আছে। কয়টা স্টেপ? 6টা স্টেপ। একটা হচ্ছে আলামে আরওয়াহ। আলাম মানে হচ্ছে জগৎ, আলামে আরওয়াহ মানে হচ্ছে রূহের জগৎ। তো আল্লাহ তাআলা আমাদের সবার যে রূহ, এই সবগুলো রূহ কিন্তু একসাথে জমা করেছিলেন, একসাথে তিনি তৈরি করেছেন, তৈরি করে একটা জায়গায় জমা করেছিলেন, একটা কনফারেন্স হয়েছিল। সাপোজ একটা এক্সাম্পল বললাম আর কি। এই সবগুলো আমাদের যত রূহ আছে, আগের পরের সবার রূহকে একসাথে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এই রূহ সমাজ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন আমরা যত রূহ, দুনিয়া সৃষ্টির শুরু থেকে শুরু করে ধ্বংস পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন, আসবেন, চলে গেছেন, সবার রূহ একসাথে আমরা বলেছিলাম, কালু বালা শাহিদনা, সব রূহ বলেছে বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, শাহিদ না, আমরা সাক্ষী দিতেছি, আমরা সাক্ষী দিতেছি। আমরা সেখানে আল্লাহ তাআলাকে স্বীকার করে আসছিলাম, কিন্তু এখানে এসে অনেকেই ভুলে গেছেন। এই জন্যই আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক সন্তান সে তার ফিতরতে, তার স্বভাব জাতের উপর আহ, সে জন্মগ্রহণ করে। স্বভাব জাতের বিষয়টা কি? স্বভাব জাতের বিষয়টা হচ্ছে সে ঈমান নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু এই জন্মগ্রহণ করার পর ফাবাওয়াহু ইউহাউইদানিহি, তার পিতা, তার এই পিতা মাতা তার ইহুদি বানায় ফেলে, আউ ইউনাসসিরানিহি, অথবা তাকে নাসরা, খ্রিস্টান বানায় ফেলে, আউ ইউমাজ্জিসানিহি, অগ্নি পূজারী, মাজুসি বানিয়ে ফেলে, বা অন্য কোনো ধর্মের অনুসারী বা এইথিস্ট বানিয়ে ফেলে। কিন্তু একটা সন্তান যখন দুনিয়াতে আসে, তখন সে ইমানের উপর, ইমানের উপর কেন আসে? ওই যে রুহের জগতে সম্মেলন হয়েছিল, সেখানে আমরা সবাই আল্লাহ তাআলাকে স্বীকার করে নিয়েছিলাম। তো এই যে বলছিলাম, আমাদের চলার ভিতরে 6টা স্টেপ। প্রথমটা হচ্ছে আলামে আরওয়াহ, 2 নম্বর হচ্ছে আলামে আজসাদ, সরি না, আলামে আরহাম। 2 নম্বর হচ্ছে আলাম আরহাম। আলাম মানে হচ্ছে জগৎ, আরহাম মানে হচ্ছে মায়ের গর্ভ। আমরা সবাই মায়ের গর্ভের মধ্যে ছিলাম। তো আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, এটা হচ্ছে আমাদের লাইফের সেকেন্ড স্টেপ। 3 নম্বর হচ্ছে আলামে আজসাদ বা দুনিয়ার জগৎ, আমরা এখন যে জগৎটাতে আছি এটা হচ্ছে দুনিয়ার জগৎ। 4 নম্বর আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ, আলামে বারজাখ, কবরের জিন্দগি। যারা আমাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন, তারা এখন এই 4 নম্বর স্টেপের মধ্যে আছেন। 5 নম্বর হচ্ছে আলামে কিয়ামা, কেয়ামতের জগৎ। এবং এই কেয়ামতটা যারা পৃথিবীতে আছেন, কবরে আছেন, সবার সাথেই ঘটবে। বলবেন কিভাবে? এই সবকিছু যখন ধ্বংস হবে, তখন কবর টবর যা আছে সমস্ত সবকিছুই ধ্বংস হবে। এবং সবাই যখন উঠবে, তখন ওই সময় যারা মারা গেছেন, আগে যারা মারা গেছেন, সবাই একসাথে উঠবে। তখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যারা অনেক আগে মারা গেছেন, তাদের তো কবরের আযাব হচ্ছে বা কবরে শান্তি পাচ্ছেন, যারা ইনস্ট্যান্ট টাইম কিয়ামতের সময় মারা যাবেন, তারা তাহলে কি কবরের আযাব থেকে মুক্ত? না, তারা কবরের আযাব বা শান্তি থেকে মুক্ত হবেন না। তারাও ওই সময়টা ভোগ করবেন। কিভাবে ভোগ করবেন? সেটা আল্লাহ তাআলা তাদেরকে ভোগ করাবেন। আল্লাহ তাআলা তাদেরকে ভোগ করাবেন। কিভাবে ইন ডিটেলস আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু তারা ভোগ করবেন, সেটাই হচ্ছে সত্য। এটা হচ্ছে 4 নম্বর জগৎ, না সরি 5 নম্বর, আলামে কিয়ামার কথা বলছিলাম। 6 নম্বর হচ্ছে আলামে আখিরা,
আখিরাতের জগৎ, আখিরাত থেকে নিয়ে পরবর্তী যা কিছু ঘটবে। তো আখিরাত থেকে নিয়ে যা কিছু ঘটবে এটার মধ্যে প্রথম হচ্ছে যখন কিয়ামত সমস্ত হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে গেল, ধ্বংস হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের সবাইকে পুনরায় জীবন দান করবে। এই পুনরায় জীবন দান করাটাকে বলা হয় বাআস। বাআসুন শব্দের অর্থ কি? পুনরায় জীবন দান করা। এটার দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা কাফারু, যারা কাফের, জাআমা তারা ধারণা করে, আল্লাই ইউবআসু, যে তারা পুনরুত্থিত হবে না। তাদেরকে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবন দান করবেন, এটা তারা মনে করে না, যে না, যা আছে দুনিয়াতে এনজয় করে যাও। কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন, হে নবী বলে দিন, কুল, হে নবী বালা, অবশ্যই, বালা, হ্যাঁ, ওয়া রাব্বি, আল্লাহর শপথ করে আল্লাহ রাসূলকে বলতে বলছেন যে আমার প্রভুর শপথ, আমার প্রভু, রাব্বি লাতুবআসুন, অবশ্যই অবশ্যই তিনি তোমাদেরকে পুনরুত্থিত করবেন, তোমরা পুনরুত্থিত হবে, লাতুবআসুন, অবশ্যই অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। তো কেউ যদি মনে করে যে না, আমরা পুনরুত্থিত হব না, তাহলে সেই ইমানের একটা শাখাকে অবিশ্বাস করতেছে, সেই ব্যক্তি ইমানদারের কাতারে পড়বে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম, হে নবী আপনি বলে দিন, আল্লাহ তাআলা ইউহয়িকুম, তোমাদেরকে জীবন দান করেন, থুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদেরকে মৃত্যু দান করেন, থুম্মা ইয়াজমাউকুম, এরপর অতঃপর ইয়াজমাউকুম, তোমাদেরকে একত্রিত করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, ওয়ালাকিন, কিন্তু, আকসারান নাস, অধিকাংশ মানুষ, আকসার মানে হচ্ছে বেশি, আর নাস মানে হচ্ছে মানুষ, আকসারান নাস, অধিকাংশ মানুষ, লা ইয়ালামুন, তারা জানে না এ ব্যাপারে, তাদের কোনো কনসার্ন নাই, তাদের কাছে ইনফরমেশন পৌঁছানো হয়েছে, কিন্তু তারা এটাকে ধারণ করে না। এরপরে ইমানের শাখা, এখন ইমানের কয় নম্বর শাখা শেষ করলাম? একজন বলেন তো। আনমিউটেড অপশন ওপেন করা আছে। 7 নাম্বার সাত নাম্বার শাখা, শেষ করলাম। 7 নাম্বার শেষ করলাম। 8 নাম্বার শাখা, ইমানের 8 নাম্বার শাখা হচ্ছে আল ইমান বিল হাসর, হাসরের প্রতি বিশ্বাস করা। হাসরের প্রতি বিশ্বাস করা মানে কি? হাসর শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা, জমা করা নির্দিষ্ট একটা জায়গায়। বাস মানে হচ্ছে পুনরুত্থান। মনে করেন এটা হচ্ছে একটা লাশ, এটারে আমি উঠালাম, এটা হচ্ছে বাস। সবগুলা লাশ, 5টা আঙ্গুলকে 5টা লাশ মনে করেন, এগুলাকে যে উঠাইলাম, এগুলো হচ্ছে বাস। এই সবগুলাকে নিয়ে একত্রিত করে একটা মাঠের মধ্যে দাঁড় করালাম, এটার নাম হচ্ছে হাসর। তো বাসের উপর বিশ্বাস করার পর, পুনরুত্থানের উপর বিশ্বাস করার পর, 8 নাম্বার স্টেপে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পুনরুত্থান ঘটাই শেষ নয়, এই সবাইকে তিনি গিয়ে একটা জায়গায় জমা করবেন। আরবিতে এটাকে বলা হয় হাসর। সকল মানুষকে একটা জায়গার মধ্যে জমা করবেন আল্লাহ তাআলা। এবং এই জমাটা শুধুমাত্র আমরা নয়, বরং একেবারে পৃথিবী সৃষ্টির পর থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে কিয়ামতের সর্বশেষ মানুষ পর্যন্ত সবাইকে তিনি জমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার কথা বলতে গিয়ে বলছেন, লা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যে এরা মনে করে যে না, আমরা তো মনে হয় পুনরুত্থিত হব না। তারা কি ধারণা করে না যে তাদের আবার পুনরুত্থিত হবে? তাদের ব্যাপারে কোনো কনসার্ন নাই। হ্যাঁ? লা ইয়াযুন্নু, তারা ধারণা করে না, উলাইকা আন্নাহুম মাবউসুন, যে তারা আবার পুনরুত্থিত যে হবে। মুবআসুন মানে হচ্ছে যাদেরকে প্রেরণ করা হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিয়াউমিন আযীম, ইয়াউমুন মানে হচ্ছে দিন, আযীম মানে হচ্ছে মহা বড়। ওই মহান দিবসে তাদেরকে যে আবার উঠানো হবে, তাদের কি এ ব্যাপারে কোনো থিংকিং নাই, কোনো কনসার্ন নাই। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউম, যেদিন, ইয়াকুমুন নাস, মানুষজন দাঁড়াবে। ওই যে দাঁড়ানো, এটাকে হাসর বলা হয়, সব মানুষজন একত্রিত থাকবে জানে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সারা যত মানুষ এসেছে, সকল মানুষজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে। তো এই যে সামনে দাঁড়ানো, এটাকে হাসর বলা হয়। এরপরে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসর শব্দ কোরআন কারীমে ব্যবহার করেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। জিকিরের তো ব্যাখ্যা আপনাদেরকে আমরা বলছিলাম, জিকিরের কয়েকটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে আল্লাহর ইবাদত, একটা হচ্ছে স্বাভাবিক যে জিকির আজকার, একটা হচ্ছে কোরআন। তো এগুলা থেকে যে ব্যক্তি নিজেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার লাইফ হয়ে যাবে ভেরি কমপ্লিকেটেড। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং তার হাসর হবে তখন, যখন আমি তাকে কবর থেকে উঠিয়ে আমি যখন তাকে নিয়ে জমা করব, তখন সে অন্ধ হবে। দুনিয়াতে তার চোখ ছিল, কিন্তু তখন সে হয়ে যাবে অন্ধ। তখন সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আপনি কেন আমার হাসর করছেন অন্ধ অবস্থায়? তো এই হাসর শব্দটাও কোরআনের মধ্যে এসেছে। তো বলছেন যে, সে বলবে, কেন আপনি আমাকে হাসর করলেন, আমার তো দুনিয়াতে চোখ ছিল, এখানে চোখ নাই কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার নিদর্শন সমূহ এভাবে আসছিল।
কিন্তু ফানাসিতাহা, তুমি এগুলো ভুলে গেছো। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার কাছে যেদিন আমার ওই দিন নিদর্শনগুলো আসছিল, তুমি যেভাবে ওই দিন বলছো, আজকে আমি তোমাকে ওইরকম ভুলে গেলাম, তুমি অন্ধ, তোমার পানিশমেন্ট। তো পানিশমেন্ট বলা উদ্দেশ্য নয়, হাসর শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনের মধ্যে মেনশন করেছেন। এরপর আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউম, যেদিন, ইয়াকুমুন নাস, মানুষজন দাঁড়াবে, লিরাব্বিল আলামিন, আল্লাহ তাআলার সামনে, হাত্তা ইয়াগীবা আহাদুহুম ফি রাশহিহি, এটা একটা হাদিসের অংশ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষজন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে, তখন ইয়াগীবা আহাদুহুম ফি রাশহিহি, তখন তার যে ঘামটা আছে, এই ঘামের মধ্যে প্রত্যেকটা মানুষ হাবুডুবু খাবে। এখন আপনি চিন্তা করছেন, ঘাম কি পরিমাণ জমে থাকলে একজন মানুষ ওটার মধ্যে শুধু সাঁতার কাটা না, হাবুডুবু খাওয়া। হাবুডুবু কোন, মানে কোন রকম সাঁতার আছে, একটু মুখ তোলার সুযোগ পায়, আবার পানির নিচে চলে যায়, কোন রকম একটু একটু সাঁতার করতে পারতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সেদিন আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দেন। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 প্রকার মানুষ আছেন যারা ওই দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। তো এই 7 প্রকার মানুষের মধ্যে আমরা যাতে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারি, আপনারা অনেকেই জানেন 7 প্রকার হাদিসটা। তো আল্লাহ তাআলা যাতে এই 7 প্রকার মানুষের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করার তৌফিক দান করেন। 7 প্রকার কি কি? 1 নাম্বার, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক, ওই যুবতী যারা তাদের যৌবনকালটা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে। তারপর ওয়াকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকতো, মসজিদের সাথে সবসময় নামাজ পড়বে, পরবর্তী ওয়াক্ত কখন আসতেছে মসজিদের জন্য অন্তরটা পড়ে থাকা। তারপর ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুজন মানুষ একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করত। আবার একজন মানুষ একজন আরেকজনের কাছ থেকে বিচ্ছেদ হয়ে গেছে, দূরে চলে গেছে আল্লাহ তাআলার জন্যই। তো এটার একটা ব্যাখ্যা, অনেকগুলো ব্যাখ্যা আছে, জাস্ট একটা ব্যাখ্যা বলি। অনেক বোনেরা এটা আহ, ভুক্তভোগী। দেখা যায় কোনো একটা কারণে সংসারে তালাক হয়ে গেছে। তো তালাক হয়ে যাওয়ার পর দেখা যায় হাজবেন্ড ওয়াইফ দুজনই আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা মানুষ, ওনারা চান আবার কোনোভাবে যদি একটু একসাথে থাকা যায়। হ্যাঁ, কিন্তু ওই সময়টাতে একসাথে থাকার চিন্তা না করে, যে না তালাক হয়ে গেছে খালাস, আল্লাহ তাআলার জন্য আমরা দুজন আলাদা হয়ে গেলাম। হ্যাঁ, এর মানে এই না যে এখন আল্লাহ তাআলার জন্য তালাক দিয়ে দুজন আলাদা হয়ে যাবেন, সেটা নয়। মানে তালাক যখন হয়ে গেছে, তালাক হয়ে যাওয়ার পর শয়তানের প্রধান কাজ থাকে এই দুজনকে যদি আবার কোনো রকম একবার জোড়াটা লাগানো যায়। কারণ শয়তান জানে এই দুইটা মানুষের যদি একবার জোড়া লাগানো যায়, তাহলে তাদের পরবর্তী সারা জীবনটা জিনার মধ্যে কাটবে। তো এই মুহূর্তগুলো শয়তান খুব পছন্দ করে। তার পছন্দনীয় কয়েকটা জিনিসের মধ্যে একটা হচ্ছে তালাক হয়ে যাওয়া স্বামী স্ত্রীর মধ্যে আবার পুনরায় সম্পর্ক জোড়ায় দেওয়া, আর একটা হচ্ছে কোনো একজন আলেমকে পথভ্রষ্ট করা। এগুলো তার খুব পছন্দের কাজ। তো ওই সময়টাতে হাজব্যান্ড এন্ড ওয়াইফ যদি ডিসাইড করেন যে ঠিক আছে তালাক সেটার আগের মতো হয়ে গেছে খালাস, এখন আমরা আল্লাহর জন্য আলাদা হয়ে যাব। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এরপর হচ্ছে মান তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, সে দান করবে, এমন গোপনে দান করছে যে তার বাম হাত জানে না তার ডান হাত দিয়ে কি দান করা হয়েছে। বাম হাত দিয়ে কি দান করা হয়েছে সেটা ডান হাত জানে না। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার শেষ রাতে চোখের পানি ফেলে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। যাই হোক, কথা প্রসঙ্গে আসলো। তো আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় চাইবো যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হাসরের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করেন, আমিন। ইমানের 8 নাম্বার শাখা গেল। 9 নাম্বার শাখা, 9 নাম্বার শাখার ক্ষেত্রে আমাদের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য জান্নাত নির্ধারিত করে রেখেছেন, কাফেরের জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন মুমিনের জন্য। ইমানের 9 নাম্বার শাখা হচ্ছে এটা বিশ্বাস করা যে মুমিনদের জন্য জান্নাত, আল জান্নাতু লিল মুমিনিন ওয়ান নারু লিল কাফিরিন, মুমিনদের জন্য জান্নাত এবং কাফেরদের জন্য হচ্ছে জাহান্নাম। এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। ফাইনাল ডেস্টিনেশন মানে কি? এর মানে এটা না যে মুমিনরা মারা যাওয়ার পর সোজা জান্নাতে চলে যাবেন। মুমিনরা যদি অপরাধ করে থাকেন, অপরাধের পানিশমেন্ট পাবেন, কিন্তু পানিশমেন্ট পাওয়ার পর একটা সময় তারা জান্নাতে যাবেন। তাদের ফাইনাল, মুমিনদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। আর কাফেরদের তো প্রথম থেকেই তাদের ডেস্টিনেশন জাহান্নাম। তারা এই নয় যে আচ্ছা ঠিক আছে ভালো কাজ করছে এটার জন্য কিছু সময় জান্নাতে থাকবে তারপর হচ্ছে জাহান্নামে চলে যাবে, না। কাফেররা এ টু জেড, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব সময় তারা থাকবে হচ্ছে কিসে? জাহান্নামের মধ্যে। তো এই বিশ্বাসটা রাখতে হবে যে আল জান্নাতু লিল মুমিনিন ওয়ান নারু লিল কাফিরিন। অনেকে আছেন মনে করেন যে না এই কাফেররা তো ভালো কাজ করতেছে, বিশেষ করে যাদের আর কি মনে করেন ইসলাম সম্পর্কে অত বেশি ভালো ধারণা নাই, তাদের অনেকেই মনে করেন যে তারাও ভালো কাজ করলে মনে হয় জান্নাতে যাবে, ভালো কাজ করলে। নো, নো, যত ভালো কাজই করুক না কেন, ইমান যদি না থাকে
তাহলে কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি, বালা, হ্যাঁ, মান কাসাবা সাইয়্যা, যে ব্যক্তি মন্দ অর্জন করেছে, মান, যে, কাসাবা অর্জন করেছে, সাইয়্যাতান মন্দ, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, ওয়া আহাতাত বিহি এবং তাকে বেষ্টন করে রাখছে, খাতিআতু তার ভুলগুলো, উলাইকা আসহাবুন নার, তাদের জায়গা হচ্ছে, এরা জাহান্নামওয়ালা, তাদের জায়গা হচ্ছে জাহান্নাম, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে, ফাইনাল ডেস্টিনেশন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হবে জান্নাতওয়ালা, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। আচ্ছা, এরপর একটা হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইন্না আহাদাকুম ইযা মাতা, নিশ্চয় তোমাদের মধ্য থেকে কেউ যখন মারা যায়, উরিদা আলাইহি মাকআদাহু বিল গাদাতি ওয়াল আশি, এমত অবস্থায় একজন মানুষ যখন মারা যায়, সে যখন কবরের মধ্যে থাকে, কবরের মধ্যে থাকা অবস্থায় উরিদা আলাইহি, তার কাছে পেশ করা হয় মাকআদাহু, তার আসনটা, বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় তার আবাসস্থল তাকে দেখানো হয়, এই তোমার যে পরে যে এটা হচ্ছে জান্নাত বা এটা হচ্ছে জাহান্নাম, এখানে তুমি থাকবে। তো জান্নাত যখন সে ব্যক্তি দেখে, তখন সে খুশি হয়ে যায়, তাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামতটা দেন না, আমরা একটু ওখানে যাই। আর জাহান্নামীরা বলে, আল্লাহ আমাদেরকে মাফ করুন, কিয়ামতটা দিয়েন না, কিয়ামতটা দিয়েন না। ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, সে যদি জান্নাতি হয় তাহলে তার আসনটা জান্নাত থেকে তাকে দেখানো হয়। ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, আর জাহান্নামে যদি হয় তাহলে জাহান্নাম থেকে তার আসনটা দেখানো। ইউকালু হাযা মাকআদুক, ইউকালু বলা হয়, হাযা মাকআদুক, এটা তোমার আসন, এই যে তোমার কর্ম হলো, এটা তুমি অর্জন করছো, তোমার চেয়ার, লুক এট দিস, হাত্তা ইয়াবআসাকা আল্লাহু তাআলা ইলাইহি ইয়াওমাল কিয়ামা, এবং এটা চলতে থাকে কিয়ামতের দিনে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পুনরুত্থান দান করতেছেন, আবার জীবিত করতেছেন। তাহলে এটা আমরা ইমানের কয় নম্বর শাখা গেল, বলেন তো একজন, কয় নম্বর শাখা? 9 নম্বর 9 শাখা। নাম্বার 9 নম্বর নয়। শাখা 9 গেল। 10 নাম্বার নাম্বার উস্তাদ। ঠিক আছে, এখন আমরা শুরু করতে যাচ্ছি ইমানের 10 নম্বর শাখা। ইমানের 10 নম্বর শাখা হচ্ছে আল মাহাব্বাতু লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য ভালোবাসা, স্বাভাবিক ভালোবাসা নয়, গভীর ভালোবাসা, ভেরি ডিপ ভালোবাসা, হুব্বান, আরবিতে এটাকে বলা হয় মাফউল মুতলাক। মাফউল মুতলাক মানে হচ্ছে, এটাকে আনা হয় বাক্যর দৃঢ়তা বোঝানোর জন্য, আমি তাকে ভালোবাসার মতো ভালোবাসা। আল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসা, কি ধরনের ভালোবাসা? সব কিছুর উপর আল্লাহর উপর, সব কিছুর চেয়ে আল্লাহর প্রতি ভালোবাসা। মানুষদের কিছু তাবেই প্রাকৃতিক ভালোবাসা আছে। মানুষজন ছেলে হলে সে তার স্ত্রীকে ভালোবাসে, বাবা মাকে ভালোবাসে, তার সন্তান সন্ততিকে ভালোবাসে, মেয়ে হলে সে তার স্বামীকে ভালোবাসে, তার সন্তান সন্ততিকে ভালোবাসে, হ্যাঁ? মানে আমাদের প্রাকৃতিক যে ভালোবাসাগুলো, সেটা ঠিক আছে, কিন্তু এই সমস্ত সব কিছুর চাইতে আল্লাহর প্রতি ভালোবাসাটা আমার সবচেয়ে বেশি উপরের স্থানে থাকতে হবে। এটা সবচেয়ে উপরের স্থানে আছে কিনা কেমনে বুঝবো? যে আমি আল্লাহ তাআলার জন্য যাতে স্যাক্রিফাইস করেন, যে না, হাজবেন্ড এন্ড ওয়াইফ একজন একজনের ভালোবাসা থেকে এটা করতেছেন, কিন্তু এটা আল্লাহর এগেইনস্টে, না, এটা করা যাবে না। আমার হাজবেন্ড এটা যতই পছন্দ হোক, আমার ওয়াইফ এটা যতই পছন্দ হোক, আমি এটা করব না। কারণ কি? আল্লাহ এটা পছন্দ করেন না। এই হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। অর্থাৎ আল্লাহর প্রতি মহব্বতটা তার আদেশ নিষেধ অনুগত্যের ক্ষেত্রে সবার উপরে থাকবে, সবার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওয়া মিনান নাসি, মানুষদের মধ্য থেকে, মান ইয়াত্তাখিযু, যারা গ্রহণ করে, মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া, আনদাদান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যকে রব হিসেবে, আন্দাদ নিদ্দুন মানে হচ্ছে সহকারী, সহযোগী, যে আল্লাহ তাআলা ছাড়া অন্যকে তারা রব হিসেবে গ্রহণ করতেছে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা এগুলাকে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার এরকম ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু, কিন্তু ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু, আশাদ্দুর মানে হচ্ছে মানে সেটা কোনো কিছুর দৃঢ়তা বোঝাতে গিয়ে একেবারে টপ লেভেলের যে সকল দৃঢ়তাবাচক শব্দ, এর মধ্যে একটা হচ্ছে এই শব্দটা, যে মুমিনদের কাজ হচ্ছে সে আল্লাহ তাআলাকে সবকিছুর চেয়ে উপরে ভালোবাসবে। এটা মুমিনের সিফাত, মুমিনের আলামত। একজন মানুষ মুমিন কি না পুরাপুরি বোঝা যাবে হচ্ছে এটার মাধ্যমে, যে সে আল্লাহ তাআলাকে ভালোবাসে কি ভালোবাসে না। এখন আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, এটার প্রমাণ কিভাবে দেব? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি বলো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসি, এটার প্রমাণ কি? আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম।
যে তোমরা যে আল্লাহকে ভালোবাসো, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে বাপদাদারা যা বলছেন সেটা বলা নয়, তোমার মন গড়া ইসলাম পালন করা নয়। আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুটস্টেপ ফলো করা। আমি এরকম অনেক মানুষ দেখছি, আমার রিলেটিভ রিলেটিভ বলতে মনে হচ্ছে ডিস্টেন্স রিলেটিভ আর কি, তাদের মধ্যে অনেকে যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ডে আছেন, অনেকেই মনে করেন যে না, আমি আল্লাহর প্রতি আমার ইমান আছে, আল্লাহর প্রতি ভালোবাসা আছে, কিন্তু নামাজ কালাম পড়েন না। নামাজ কালাম কেন পড়েন না? মনে করেন যে না, দেখেন আল্লাহ তাআলা তো ওই বনী ইসরাঈলের ব্যক্তি 99টা বা 100টা খুন করার পর তার মাফ করে দিয়েছেন। তারপর হচ্ছে একজন প্রস্টিটিউট মহিলা, সে কুকুরকে পানি পান করেছিল, সেজন্য তাকে মাফ করে দিয়েছেন। তাহলে তো এরকম যে তোমার ভালো কিছু কাজ করতে হবে, ভালো কাজ করলে এটার উচিত আল্লাহ মাফ করে দিবেন, এই তো ইবাদত বন্দেগী এগুলার খুব একটা প্রয়োজন নাই। এটা তাদের কমন ধারণা। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে যে তুমি ভালোবাসো এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের অনুগত্যের মধ্যে রাসূল যা যা করে গেছেন সেগুলা করা। এগুলা যদি করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা যখন ভালোবাসবেন তখন তুমি আল্লাহ তাআলার ওয়ালায়াতি, আল্লাহ তাআলার বন্ধুত্ব অর্জন করতে পারবে। আর আল্লাহর যখন বন্ধুত্ব অর্জন করতে পারবে, তখন আল্লাহ তাআলা বলছেন তোমার ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। কিন্তু আল্লাহ তাআলার বন্ধুত্ব অর্জন করতে হলে রাসূলের অনুগত্যের মধ্যে, এবং এটা যদি করতে পারি ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের গুনাহ ক্ষমা করে দিব। তো যে কথা মাঝখানে আসলো, যে অনেকে মনে হয় যে এই ছোট ছোট কাজের মাধ্যমে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তাহলে আমার তো করা দরকার কি? বিশেষ করে আমাদের জেনারেল শিক্ষিত ভাই বোনেরা যারা আছেন, বা অনেক ইসলামিক ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে আমি দেখছি, যেমন ছোট ছোট বিষয়ের ওসিলায় তো আল্লাহ তাআলা মাফ করে দেন, তাহলে আমার কেন এত করতে হবে? করলাম, তওবা করে ফেলবো, হয়ে যাবে একটা অবস্থা। এটা যে আপনার আমার সাথেই হবে এটার গ্যারান্টি কি? বনী ইসরাইলের ব্যক্তি, এটা সবার জন্য এরকম ছিল না। পুরা বনী ইসরাইলের মধ্যে একটা একটা ব্যক্তির সাথে এটা হয়েছে। প্রস্টিটিউট যিনি কুকুরকে পানি পান করেছিলেন, ইখলাসের সাথে করাইছেন, ওনাকে হয়তো মাফ করে দিলেন আল্লাহ তাআলা। এটা হচ্ছে কাইন্ড অফ লটারি। একটা লটারির মধ্যে, একটা লটারি বক্সের মধ্যে হাজার হাজার কুপন থাকে। এই হাজার হাজার কুপনের মধ্যে এক দুই জনের ভাগ্যের মধ্যে লটারি থাকে। এখন বাকিরা যদি মনে না, আমি লটারির টিকিট যেহেতু কিনছি, সুতরাং আর কিছু করা লাগবে না, চাকরি টাকরি ছেড়ে দিই, 1 কোটি টাকার লটারি হয়ে যাবে, এটা চিন্তা করে কি আমরা লটারির টিকিট নিয়ে বসে থাকবো? কেউ বসবো না, রাইট? কেউ আমরা বসবো না। আমরা করবো কি? আমরা সবার কাছে ভাই আচ্ছা ঠিক আছে, লটারি একটা চান্স আছে, এটা নিয়ে রাখলাম, যদি লাগে তো লাগছে। আমি লটারি হারাম কি হালাল সেটার দিকে যাচ্ছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম, লটারি হারাম আমরা সবাই জানি। তো এখন কোনো বুদ্ধিমান মানুষই একটা লটারি টিকিট নিয়ে এসে তার জব ছেড়ে দিবে না, যে না লটারি টিকিট যেহেতু একটা নিছি আমার লটারি হয়ে যাবে, এটা বলবে না সে, বরং সে তার কাজের মধ্যে থাকবে, যদি হয় তাহলে দেখা যাবে। তো আমাদের অবস্থান হচ্ছে এরকম, যে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করছি, এবং কোনো একটা আমল রসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন সেই প্রত্যাশা করছি, কাইন্ড অফ লটারি। কিন্তু আমাদের ডেইলি জব যেটা আছে, যে ডেইলি জব, ইমানের যে সকল বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এবং আরকানুল ইসলাম, ইসলামের যে সকল বিষয়গুলো আমার বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা বা ফরজ বিধান যেগুলো, এগুলো হচ্ছে আমার নর্মাল জব। নর্মাল জব ছেড়ে দিয়ে আমি যদি লটারির আশায় বসে থাকি, তাহলে কিন্তু হবে না আমার। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের, তার প্রতি আমাদের খুব বেশি ভালোবাসা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা বিষয় যে ব্যক্তির মধ্যে আছে, ওই ব্যক্তি ঈমানের যে স্বাদ, ঈমানের যে একটা মজা, সে সেটা ধারণ করতে পারে, বুঝতে পারে। এক নাম্বার কি? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার কাছে আল্লাহ এবং তার রাসূল, আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, বাকি যা কিছু আছে সব কিছুর চেয়ে ব্যক্তির কাছে প্রিয় হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। এই জায়গায় নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন সবার চেয়ে আপনাদেরকে বেশি ভালোবাসতে হবে, আমি মনে হয় আমার সন্তানদেরকে এখনো, ফ্যামিলিকে মনে হয় আপনাদের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল ওমরকে বললেন, উমর, তুমি এখনো পুরাপুরি মুমিন হও নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, আবার আসলেন কিছুক্ষণ পর, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ চিন্তা করলাম, চিন্তা করে এখন মনকে বুঝাই পারলাম, এখন মনে হচ্ছে যে না, আমি এখন আপনাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বললেন, না ঠিক আছে, এইবার তুমি মুমিন। তো যে হাদিসে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানের মজা, ঈমানের স্বাদটা গ্রহণ করতে পারবে। এক নাম্বার হচ্ছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল ছাড়া অন্য যা কিছু আছে সেগুলোর চেয়ে, সবার চেয়ে উপরে হচ্ছে সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ।
একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করে, সেটাও একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোন একজন মানুষ বিয়ে করতে গেছে, আচ্ছা এই মেয়েকে আমি কেন বিয়ে করব? আল্লাহর জন্য বিয়ে করবো। দিনদারিতা আছে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে এখানে বিয়ে করলে। তাকে বিয়ে করলে আমার আগামী জীবনটা ইসলামিক জীবন হবে। লেটস ডু ইট। এটা মেয়ে, এই ছেলেটাকে আমি কেন বিয়ে করব? তার মধ্যে আসলে দিনদারিটা আছে। টাকা পয়সা হয়তো একটু কম আছে, আচ্ছা এটা মানায় নেওয়া যায়, দুজন মিলে একটা ব্যবস্থা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তার মধ্যে দিনটা আছে, এরকম দিনদার ছেলে আসলে পাওয়া যায় না। তাকে নিয়ে একটু চিন্তা করা যায়, তার সাথে জীবনটা কাটালে দিনের উপর কাটানো যাবে। এটাই হচ্ছে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে। আমি এই অফিসটাতে কেন চাকরি করব, এই বসের সাথে কেন কাজ করব, বা এই মানুষটার সাথে কেন ব্যবসা করবো? আমানতদারিতা আছে, দিনদারিতা আছে, হালাল বা ব্যবসা করে না। এটাই ইউহিব্বাল মারء লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সে আরেকজন ব্যক্তিকে ভালোবাসে, সেটা কেন? এটাও একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইয়াকযাফা ফিন নার। এবং সে ব্যক্তি কুফুর থেকে ফিরে আসছে, ইমানদার হয়েছে, এখন আবার সে কুফুরের মধ্যে ফিরে যাওয়া, বা বর্তমান সময়ের মধ্যে মনে করেন যে সকল বোনেরা আলহামদুলিল্লাহ দিন প্র্যাকটিসটা শুরু করেছেন, তো দিনটাকে আবার ছেড়ে দেয়া, আবার আগের লাইফের মধ্যে চলে যাওয়া, এটাকে এমন ভাবে অপছন্দ করেন যেমন ভাবে অপছন্দ করেন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে। এখানের মধ্যে আমি আগুন জ্বালালাম, যদি বলি আপনাদেরকে এখানের মধ্যে ফালানো হবে, কেউ কি রাজি হবেন? কেউ রাজি হবেন না। আগুনের মধ্যে আমি ফেলকে আমি কি নিজে কষ্ট দিব নি? তো একজন মানুষ আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে যেরকম অপছন্দ করেন, ওই রকম বা তার চেয়ে বেশি অপছন্দ করেন দিনহীনতার মধ্যে ফিরে যাওয়া। তো যে ব্যক্তির মধ্যে এই তিনটা বিষয় আছে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি সবচেয়ে বেশি মহাব্বত, দুই নাম্বার হচ্ছে কাউকে ভালোবাসলে সেটাও আল্লাহ তাআলার জন্য, আর তিন নাম্বার হচ্ছে যে সে দিনহীনতার মধ্যে ফিরে যাওয়াকে এমন ভাবে অপছন্দ করে, যেমন ভাবে অপছন্দ করে হচ্ছে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে, ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। তো যে কথা থেকে গিয়েছিলাম, ইমানের 10 নম্বর শাখা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, বা তাকে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। 11 নম্বর, এবং এটার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শেষ করার চেষ্টা করবো, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। 11 নম্বর শাখা হচ্ছে খাউফুল্লাহ, সব সময় মনের মধ্যে আল্লাহ তাআলার ভয়ে জাগ্রত থাকা। সব সময় মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় জাগ্রত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফালা তাখাফুহুম, তোমরা তাদেরকে ভয় করো না, ওয়াখাফুনি, আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও আমার ভয়, খাফুনি, আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিন, ইফ ইউ বিলিভ দ্যাট ইউ আর এ মুমিন। তুমি যদি মনে করো তুমি একজন মুমিন, তুমি বিলিভার, তাহলে আমাকে ভয় করো, তাদেরকে না। আর তুমি যদি মনে করো না তুমি মুমিন না, তাহলে আমাকে ভয় করা লাগবে না। ফালা তাখশাউন নাস, তোমরা মানুষদেরকে ভয় করো না, ওয়াখশাউনি, আমাকে ভয় করো। ওয়া ইয়্যায়া ফারহাবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইয়্যায়, শুধুমাত্র আমাকে, ফারহাবুন, আর ভয় কেবলমাত্র আমাকেই তোমাকে করতে হবে। হুম। এরপর অনেকগুলো আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াহুম মিন খাশিয়াতিহি, আল্লাহ তাআলার ভয়ের মধ্যে মুশফিকুন, তারা সব সময় ভীত সন্ত্রস্ত থাকে। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করার মানে কি? আল্লাহ তাআলাকে ভয় করার মানে হচ্ছে আমি যখনই কোনো কাজ করতে যাব, এই কাজটা যদি গুনাহের হয়, এই হেরে, এটা তো আল্লাহ হারাম করছেন, এটা তো আল্লাহ হারাম করছে, এটা করলে তো আল্লাহর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটা করলে তো আমার ইমানের মধ্যে দুর্বলতা চলে আসবে, এটা করলে তো আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের পানিশমেন্ট দিবেন, এটা করলে তো আল্লাহ তাআলা আমাকে কবরের আযাব দিবেন, এটা করলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গুনাহ দিবেন, এটা করলে তো তার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটা করলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন। এই ভয়টা অন্তরের মধ্যে কাজ করা। হ্যাঁ, এরপরও যদি অনাকাঙ্ক্ষিতভাবে সেটা করে ফেলছি, সাথে সাথে তওবার চিন্তা মনের মধ্যে আসা। কিন্তু এটা বেশ যে আমি যখন গুনাহ করতে যাব আল্লাহ তাআলার ভয় থেকে, সেটা থেকে ফিরে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে বান্দা যখন কোনো ভালো কাজ করার নিয়ত করে, আল্লাহ তাআলার সাথে সাথে, এই আমার বান্দা ভালো কাজ করার নিয়ত করেছে, সওয়াব লেখা শুরু করো। ফেরেশতারা বলেন, আল্লাহ এ তো নিয়ত করছে, করে নাই তো, নিয়ত সে করে ফেলবে, নিয়ত করছে, এখন সওয়াব লেখো একটা, এটার সওয়াবটা লিখে রাখো। লিখে রাখা হয়। মনে করেন আপনি নিয়ত করছেন সূরা ইখলাস পড়বেন মাগরিবের পরে, আল্লাহ বলেন এই নিয়ত করছে, সূরা ইখলাসের সওয়াবটা তার আমলনামায় লিখে রাখো। তারপর যখন আপনি এই কাজটা করেন, তখন আল্লাহ তাআলা বলেন, নিয়ত করছিল এটার জন্য তো সওয়াব দিছো, ঠিক আছে, এখন যেহেতু সে করে ফেলছে, সুতরাং এটার সওয়াব দাও, আগেরটার মতো না, বাড়াই দিবে। কতটুকু বাড়াই দিবে? 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত, মিনিমাম 10 গুণ, সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত বাড়াতে পারো। আর বান্দা যখন কোনো গুনাহের নিয়ত করে, ফেরেশতা বলেন, আল্লাহ অমুক তো গুনাহের নিয়ত করছে, গুনাহ লেখা শুরু। নিয়ত করছে, করে নাই তো,
করছে কোনো না করে নাই, ঠিক আছে, তার মন চেঞ্জ হয়ে যেতে পারে, লিখো না। কিছুক্ষণ পর দেখা গেল বান্দা গুনাহটা করে ফেলছে। আল্লাহ তাআলা বলেন আচ্ছা গুনাহ করেই ফেলছে, ঠিক আছে, তাইলে এই কাজটা করার যে পরিমাণ গুনাহ ঠিক অতটুকু লিখে রাখো, বাড়াইবে না, বাড়াইবে না। আবার দেখা যায় আল্লাহ অমুক গুনাহ করার নিয়ত করছে কিন্তু করে নাই। সে নিয়ত করছিল সে ইউটিউবে নাটক দেখবে, সিনেমা দেখবে, নিয়ত করছিল সে একজনের সাথে সাক্ষাৎ করতে যাবে হারাম ভাবে, কিন্তু এখান থেকে ফিরে আসছে আল্লাহ, করে নাই, ঠিক আছে, সব লেখো। গুনাহ তো লিখবেই না, বরং এটা থেকে যে ফিরে আসছে এই জন্য সব লেখো। তো সম্মানিত ভাই বোনেরা, যে কথাতে গিয়েছিলাম যে আল্লাহ তাআলাকে ভয় করার মানে হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ ছাড়া। তো আল্লাহ তাআলাকে ভয় করে যদি আমরা গুনাহ ছাড়তে পারি, এটার মাধ্যমে আমরা ঈমান যে 11 নম্বর শাখা এটা যেরকম ভাবে অর্জন করতে পারবো, ঠিক ওরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা সওয়াব অর্জন করতে পারবো। সওয়াবটা অর্জন কেন করছি? গুনাহ করার ইচ্ছা করছিলাম, করি নাই, দ্যাটস ইট। চিন্তা করে দেখেন কত সহজ। একজন মানুষ গুনাহ করার ইচ্ছা করছিল, গুনাহ করলে পানিশমেন্ট পাইতো, কিন্তু করে নাই, এটার জন্য সওয়াব পাইতেছে, সুবহানাল্লাহ। তো ঈমানের 11 নম্বর শাখা হচ্ছে আল্লাহকে ভয় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুরের বিনিময়ে, একটা শিক মানে হচ্ছে খেজুরের টুকরা, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের একটা টুকরা দিয়ে হলো, মানে কি, মানে একটা খেজুরের টুকরাও তুমি দরকার হয় আল্লাহর রাস্তায় দান করো, দান করে এটার উসিলায় আল্লাহ তাআলার কাছে বানাসো, আল্লাহ একটা দান করছি, এটার দ্বারা অ্যাটলিস্ট আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো জাহান্নামের আগুন থেকে বাঁচার অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল্লাহর রাস্তায় দান সাদাকা করা, ঠিক আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি এগুলা যদি তোমরা জানতে সবকিছু, লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরান, তাহলে লা দাহিকতুম, তোমরা হাসতে, কালিলান, খুব অল্প, ওয়া লা বাকাইতুম, এবং অবশ্যই তোমরা কাঁদতে, কাসীরান, অনেক বেশি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে বলা যায়, সাহাবারা, তোমরা যদি, আমি যে বিষয়গুলো জানি আল্লাহ তাআলা আমাকে যা যা জানাইছেন এগুলো সব যদি তোমাদেরকে বলতাম, লা দাহিকতুম কালিলান, তাহলে তোমরা খুব অল্পই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরান, এবং খুব বেশি কাঁদতে, খুব বেশি কাঁদতে। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ঈমানের যে সকল শাখা প্রশাখা নিয়ে আলোচনা করলাম, এই সকল শাখা প্রশাখাগুলো যাতে আমাদের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। তো ঈমানের 77টা শাখা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। তো 77টা শাখার মধ্যে আমরা আজকে 11টা শাখা আমরা শেষ করলাম। তো আমরা 11টা শাখা জাস্ট একটু সামারাইজ করে ফেলি। 11 নাম্বার যেটা বললাম, সবসময় আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে জাগ্রত থাকা। এরপরে 10 নাম্বার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি গভীর গভীর ভালোবাসা থাকা, সবকিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসা। 9 নাম্বার ছিল হচ্ছে আল জান্নাতু লিল মুমিনিন ওয়ান নারুল কাফিরিন, মুমিনদের জন্য জান্নাত এবং কাফেরদের জন্য জাহান্নাম হচ্ছে তাদের ফাইনাল ডেস্টিনেশন, এবং এটার ব্যাখ্যায় আমরা বলেছি কিভাবে কি। এরপর 8 নাম্বার ছিল হচ্ছে আল ঈমান বিল হাসর, হাসরের ময়দান সম্পর্কে ঈমান থাকা, ঈমান বিশ্বাস করা। এরপর 7 নাম্বার ছিল আল ঈমান বিল বা'থ, পুনরুত্থানের উপর বিশ্বাস করা। 6 নাম্বার ছিল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করা। তারপরে 5 নাম্বার ছিল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি বিশ্বাস করা। এরপরে 4 নাম্বার ছিল হচ্ছে ঈমান বিল রাসূল, নবী রাসূলদের প্রতি বিশ্বাস। এরপরে 3 নাম্বার ছিল হচ্ছে ঈমান বিল কুতুব, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস। আর 2 নাম্বার ছিল হচ্ছে ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আর 1 নাম্বার ছিল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। তো প্রথম যে 6টা, এগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। তার আগে আমরা ঈমানের যে আনুষঙ্গিক আরো বাকি শাখাগুলো আছে এগুলো সম্পর্কে আমরা টাচ দিয়ে দিয়ে মোটামুটি মৌলিক একটা ধারণা আমাদের হয়ে গেলে তারপর আমরা ইন ডিটেইলস আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে 11 পর্যন্ত আসলাম। আগামী সপ্তাহে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমরা 12 থেকে শুরু করবো ইনশাআল্লাহ।